আপনার একজন ছাত্রের মাধ্যমে। আমার ছাত্রের মাধ্যমে আসছেন। তা আপনি আগে কি চালাইছেন? প্রথম অটো। আগে প্রথম অটো চালাইছেন। অটো কি কেমন চালাইছেন? আমাদের কাছে যে আপনি আসছেন, কোনোভাবে প্রতারণা হয়েছেন কিনা, কোনোভাবে 2 নাম্বারি সিটারি বাটপারি এগুলো পাইছেন নি আপনি আজ পর্যন্ত? আপনি মেইন সরি অটো চালাইছেন কতদিন? 10 দিন। 10 দিনে আপনি অটো চালাইছেন, মোটামুটি কেমন চালাইছেন? বা আপনি কোথায় কোথায় চালাইছেন? না না মানে এলাকা না, আপনি মানে চালাইছেন কোথায় কোথায়? এয়ারপোর্টে চালাইছেন না? এই এয়ারপোর্ট, এই যে এয়ারপোর্টের রাস্তা, এয়ারপোর্টে চালাইছেন। তারপরে হচ্ছে ওই যে সদর দক্ষিণে ওদিকে চালাইছেন, ওই যে আমরা যেদিকে গ্যাস বইতে যাই, আপনি তো চিনেন না, এদিকে চালাইছেন। তো এখন 10 দিন আপনি অটো চালানোর পর আজকে যে আপনি ম্যানুয়াল গিয়ে চালাইতেছেন, মানে এই ম্যানুয়াল গুলো চালানো আপনি মানে মূলত কাহিনী কি আপনার? মানে আপনি কি প্রবাসে যাইবেন? আসেন কা প্রবাসে যাইবেন আপনি? তাহলে আপনি যে এখন অটো চালাইছেন, অটোর পরে ম্যানুয়ালও চালাইতেছেন, আপনার কাছে কোনো আমরা বাড়তি এক্সট্রা কোন টাকা নিছি চাইছি কখনো? বা আপনার কি কোনো ঘুরাইছি নি যে আইস না কাল বা 2 দিন পর বা 1 মাস পর, বা আপনি কথা হয়েছে অটো আপনি ম্যানুয়াল শিখবেন কেন, এরকম কোনো কথা পাইছেন আমাদের কাছ থেকে? পাইছেন? কথা বলেন আপনি পাইছেন কিনা? তাহলে আজকে যে আপনি ম্যানুয়াল চালাইতেছেন, মানে আপনার কাছে কেমন লাগছে যে আজকে ফার্স্ট? আজকে তো ম্যানুয়াল তো আপনি কখনো চালাইছেন না, এই তো আপনার লাইফে ফার্স্ট। আগে তো আপনি অটো চালাইছেন। অটো তো মনে করেন হচ্ছে অটো গিয়ার, তো অটো তো মনে করেন হচ্ছে এটা যে কোনো মানুষ বসাই দিলে সে নিরাপদে যাইতে পারবে। ম্যানুয়াল তো পারবে না, কারণ ম্যানুয়াল এখানে 5 গিয়ার আসান, এখানে 5 গিয়ার। এই 5 গিয়ারে কি চালান লাগে ম্যানুয়াল? ফার্স্ট গিয়ার হয়েছে আপনি গাড়ি প্রথম থাকবে ফার্স্ট গিয়ার, আর অটোতে থাকবে প্রথম হয়েছে আপনার পি গিয়ার। পি থেকে আপনি ডি আনলে গাড়ি ব্রেকে চাপ দিয়া আপনি গাড়ি সামনে আগাইবে অটোতে। আর ম্যানুয়ালে কিন্তু হচ্ছে ক্লাসে চাপ দিয়ে ফার্স্ট গিয়ার থেকে আপনি বাকি গিয়ারগুলো শিফট করতে হবে। এখন যদি আপনি ক্লাসে চাপ দিয়ে এই 2 3 4 নিয়ে আসেন, তাহলে গাড়ি কিন্তু আপনার চলবে না, গাড়ি ধাক্কাবে। ধাক্কানোর ক্ষেত্রে সে গাড়ি যে ধাক্কাইবে না, সেই ক্ষেত্রে করতে হবে কি, প্রথম আপনি ক্লাসে চাপ দিবেন, ক্লাসে চাপ দিয়ে কী করবেন, ফার্স্ট গিয়ারে ফেলাইবেন। ফার্স্ট গিয়ারে ফেলাইয়া আপনি গাড়ি রানিং হবে, আর আস্তে আস্তে আপনি গিয়ার কী হইব, গিয়ারগুলো বাকি শিফট হবে। তাহলে আপনি যে এখন ম্যানুয়াল চালাইতেছেন, আপনার কাছে মানে মোটামুটি কীভাবে কেমন লাগতেছে এখন? ভালো লাগলে এখন তো নেক্সট টাইম আশা করা যায় আপনি মনে করেন 4-5 দিন বা 1 সপ্তাহ টাইল দিবেন, এই তো এখন 4-5 দিন টাইল যে দিবেন, আপনার কাছে মানে মোটামুটি কিভাবে মনে হয় যে আপনি আমি পারবেন কিনা, বা আমাদের যে এখন আপনি যখন বসছেন তখন তো মনে করেন আপনি সব যেমন এইটার কাজ কি, এইটার কাজ কি, ওখানে প্যাটেলগুলা কোনটার কি নাম, এগুলো কি বোঝানো হয়েছিল না আপনাকে শুধু স্টারিং বসাই দিয়েছি আমরা? না, বোঝানো হয়েছে, সবকিছু বোঝানো হয়েছে। অটোতে বুঝাইছিলাম নাকি আপনাকে? তো অটোতে বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে কিন্তু আছে এ এক্সেলটা ব্রেক ক্লাস 3টা এ বি সি, আর ওটাতে আছে শুধু এ আর বি। তো এখানে ক্লাস কাজ কি, ব্রেকের কাজ কি, এক্সেলটার কাজ কি, সবই তো আপনাকে বোঝানো হয়েছে। এবার এই যে এইটা বসছে, এইটার নাম কি তাও তো বোঝানো হয়েছে। এটার নাম কি, ড্রাইভিং সিট। ড্রাইভিং সিটের কাজ কি, তারপর হচ্ছে আপনার স্টারিংয়ের কাজ কি, লুকিং গ্লাসের কাজ কি, এক্সেলটা কতটুকু দিতে হবে, কতটুকু দিলে আপনার গাড়ি সামনে আগাবে, সব তো পাই টু পাই বোঝানো হয়েছে। এখানে আমাদের ভিতরে কোনো সিটারি 2 নম্বরে পাইছেন? তাহলে আপনি এখন আপনার চিন্তা থাকবে গাড়ি যখন চালাইবেন, মনে করবেন এটা আপনার নিজের গাড়ি, আপনি নিজের গাড়ির মতন আপনি নিজে বহন করবেন। তাহলে আপনি গাড়ির দিকে তাকাইবেন, গাড়িও আপনি দিকে তাকাইবেন। আপনি যদি মনে করেন যে না গাড়ি এটা আরেকজন আর গাড়ি এটা আমার না, তো সেক্ষেত্রে আপনি ধাম ধুম করে মানে গাড় শক্তি দিয়ে চালান, সেক্ষেত্রে কিন্তু আপনার হাত এবং ক্লিয়ার হবে না, আপনি কিন্তু গাড়ি শিখতে পারবেন না। এই যে তার দিকে দেখেন, সেও কিন্তু ছাত্র, আপনি যেমন আমার ছাত্র, সেও কিন্তু আমার ছাত্র। সে দেখেন, সে আমার কাছে ড্রাইভিং শিখছে, এখন কিন্তু সে কি করতেছে, শিখে সারিয়া তার মাথার জ্ঞান ভালো ছিল, অর্জন সে ভালো করতে পারছে দিকে বিদয় সে এখন এই সিট, আমার সিটটা কি পাইছে, সে পাইছে। আপনি যদি তার মতন করে নিতে পারেন, আপনার মতন আপনিও কি আমার এই জায়গাটা আপনি পাইবেন। আপনি যদি আমার সাথে 2 নম্বরই করেন, সিটারি বাটপারি করেন, সেক্ষেত্রে আমি কি আমার জায়গা দিব আপনাকে? আমার জায়গা নিতে হলে কি করতে হবে, আপনার ধৈর্য থাকতে হইব, আমার প্রতি একটা বিশ্বাস থাকতে হইব, আমার গাড়ির প্রতি একটা আস্থা থাকতে হইব, গাড়িটা নিজে করে বহন করতে হইব। যদি আপনার কারণে কোনো ক্ষতি হয়, ক্ষতিটা কার হইব, আমার হবে, প্লাস আমার হলে কি হইব, আপনার হইব। এখন যদি আপনি ক্লাস যদি গিয়ার ফেলা, যদি গিয়ার লিভারটা ভাঙ্গে যায়, ভাঙ্গে গেলে কই নিতে হবে, আমার অবশ্যই গাড়ি গিয়ে নিতে হইব। তো এখানে কিছু টাকা পয়সা ঝামেলা আছে। তো এখন যদি আমার কাছে টাকা না থাকে, তাই টাকা আসবে হয়তো 2 দিন সময় লাগবে, 2 দিন লেট হলে আপনি বসে থাকতে হইব। কারণ দেখা গেছে ওই 2 দিন যে বসে থাকবেন, দেখা গেছে এখানে আপনার গুরুত্বপূর্ণ কোনো কাজ আছে, বা আপনি দেশের বাইরে থেকে আপনি প্রবাসে মাটিতে পাড়ি জমাইবেন, তখন আপনি কিন্তু একটা দিন কিন্তু আপনার কাছে অনেক কিছু, বা একটা সেকেন্ড কিন্তু আপনার কাছে অনেক কিছু। তাহলে আপনি যদি আপনি নিজের মতন করে গাড়ি চালান, সেক্ষেত্রে আশা করি কি গাড়ি কোনো ক্ষতি হইব না, আপনারও কি প্লাস কোনো ক্ষতি হইব না। তাহলে আপনি এখন যেভাবে
চালাইতে আছেন নিজের মনোযোগ দিবেন, গাড়ির প্রতি খেয়াল থাকতে হবে। গাড়ি কিন্তু শক্তি দিয়ে চলে না, গাড়ি চলে বুদ্ধিতে আর কৌশলে। গাড়ি কিন্তু গাড়ি শক্তি দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন না। গাড়ি শক্তি দিয়ে গাড়ি কি আপনি এখানে ধাক্কা দিয়ে ঝুলিফা নিতে পারবেন না। তো সেই ক্ষেত্রে হচ্ছে কুমিল্লাবাসীর জন্য সুখবর, যদি আপনারা কুমিল্লার আশেপাশে অথবা কুমিল্লার এলাকার বাইরে থেকে যারা ড্রাইভিং শিখতে চান, সেক্ষেত্রে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস আছে সত্তা চৌমনি সালাউদ্দিনের পূর্ব দিকে, আর আমাদের ইউটিউব পেজ আছে বিসমিল্লাহ ট্রেনিং কার সেন্টার, এখানে আমাদের পেজে নাম্বার দেওয়া থাকবে। আর ফেসবুক পেজ আছে এমডি আরিফ খান অথবা বিসমিল্লাহ ট্রেনিং কার সেন্টার বা কুমিল্লা ড্রাইভিং সেন্টার লিখে সার্চ দিলে আমাদের ফেসগুলো পেয়ে যাবেন। আমাদের অফিসে সত্তা চৌমনি, আমাদের অটো এবং ম্যানুয়াল দুইটাই আছে। যদি কেউ শিখতে চান সেক্ষেত্রে আমাদের কাছে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।